চেন্নাই ভার্সেস আরসিবি ম্যাচ পুরো একটা ম্যাচ ছিল না, পুরো অ্যাবসলিউট সিনেমা ছিল। যা গুরু এই ম্যাচে এত কান হয়েছে যা গুরু বলার কথা না, আম্পায়ার থেকে শুরু করে তাই বিরাট কোহলি ধোনি সব খুব কান করেছে এই ম্যাচে। তো চলো ম্যাচে দেখা যাক। আমি আগে সবাইকে তোমাদের আগে সবাইকে বলে দিই যে প্রথম লাস্ট ওভারটার কথা বলতেছি। তো লাস্ট ওভারে হয় কি, লাস্ট ওভারে 16 রান দরকার, বল করতে এসে ইয়েস দয়াল, তো এম এস ধোনি জাদেজা ছিল স্ট্রাইকে, 1 রান নিয়ে স্ট্রাইকটা দেয় ধোনিকে। তো এম এস ধোনি একটা বল ডট খায়, ফিরে একটা ছক্কা মারে, তারপরে বলে আউট। শিবম দুবে আসে তার ব্যাটিং করতে, শিবম দুবে এসে এসে একটা ছক্কা মারে, আবার নো বল ফ্রি হিট থাকে, সে বলও কিচ্ছু করতে পারে না। মানে তারপরে সিঙ্গেল নিচ্ছে, বলে খতম। লাস্টে 2 রানে জিতে যায়, ম্যাচ জিতে যায় আরসিবি। দেখো এই ম্যাচটা কিন্তু টোটালটা আরসিবি চাইছিল যে সিএসকে জিতুক, তার কারণ 3-3টা ক্যাচ মিস করছে, বিরাট কোহলি থেকে শুরু করে জিতেশ শর্মা থাক, ক্যাপ্টেন রজত পাটিদার থাক, তার সত্ত্বেও জিততে পারলো না চেন্নাই সুপার কিংস। ভাই মানে চেন্নাই সুপার কিংস মনে হয় জেতার ইচ্ছাই ছিল না আমার যেটা মনে হয়। তার কারণ দেখো এবার আমি চলে এসেছি আরসিবির কাছে। আরসিবি ভাই এক সময় তো মনে হয়েছিল বলে 160, 70, 80 করবে, 70, 80 বা হাইয়েস্ট 90। ভাই শেষ জায়গায় 213 রান। ভাই কি বলবো ভাই, 14 বলে 53 রান। রমেন শেপেট, কি নাম মুখে আসে না, ঠিক আছে, 14 বলে 53 রান ঠকে দেয়। কিন্তু ভাই থালা কা থেলিয়া ফিরছে একবার বিগের গায়া। ভাই আয়ুষ মাত্রা, ভাই তার সেঞ্চুরিটা হওয়া দরকার ছিল, সেঞ্চুরি সত্যি গুরু আয়ুষ মাত্রা যেটা খুব খারাপ লাগছে, তার কারণ তিনি 48 বলে 94 রানে আউট হয়ে যায়। ভাই সেঞ্চুরিটা হলে খুব খুশি হইতাম, তার কারণ কম বয়সী ছিল, মাত্র 17 বছর বয়সে। সেদিন আমরা ব্যাপক সূর্যবংশীর মাঠে দেখেছিলাম। ভাই আর একটা আউট, মানে কালকে যে আম্পায়ার, মানে এখন লোক বলতেছে যে ভাই বনাম তো মুম্বাই ইন্ডিয়ান্স এমনিতে, আসলে তো মানে আম্পায়ার ফিক্সিং করে আরসিবির সঙ্গে। তখন আরসিবির পক্ষে মানে যে বলটা আউট হয়, যে স্ক্রিনে দেখো ছবিটা, ঠিক আছে, একদম আউট হওয়ার কথাই ছিল না, সে বলটা কোন দিকে যায় সেই আউটটা আম্পায়ার দেয়, সে রিভিউ নেয় না। যদি রিভিউ নিলে নট আউট থাকতো। আর আম্পায়ার কিভাবে এতটা মিসটেক করতে পারে?